হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিবেক্স ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকের ব্লগটি হলো বিশেষ করে অযোধ্যা ধামে রাম মন্দির ভ্রমণ। তো আমাদের এবছরে যেমন রাম মন্দির উদ্বোধন হয়েছে, তারপর থেকে যাওয়ার আমাদের খুবই প্ল্যান ছিল। তো হঠাৎ করে আমাদের যাওয়ার প্ল্যান সাকসেসফুল হয়ে গেল। তো অলরেডি আমরা ট্রেনে জার্নি স্টার্ট করে ফেলেছি। তো ট্রেনে জার্নি করার পর পরের দিনকে আমরা সকাল 8টা নাগাদ আমরা অযোধ্যা ধাম স্টেশনে নেমেছি এবং নেমে তারপর আমরা সেখান থেকে একটি টোটো ধরে হোটেলের দিকে যাত্রা শুরু করেছি। হোটেলের থেকে শুরু করে আমরা ভাবলাম সরয়ূ নদীতে গিয়ে আমরা স্নানটা করে তারপর আমরা রাম মন্দির ভ্রমণ করব। আমরা হেঁটে হেঁটে এখন সরয়ূ নদীর দিকে যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি লতা মঙ্গেশকরের চক। এই লতা মঙ্গেশকর চক থেকে সরাইল নদীর ঘাটটা খুবই কাছে। তো সরাইল নদী এই চক থেকেই সরাইল নদী চান করে আমরা এরপর সেখান থেকে জার্নি শুরু করব রাম মন্দিরের দিকে। এখান থেকে রাম মন্দির, হনুমানগড়ি মন্দির, তারপর সেখান থেকে আমরা যাব দশরথ মহল করে আমরা আরও ভ্রমণ করব। আমরা সরয়ূ নদী পৌঁছে গেছি। ওখানে আমি এবং আমার শ্বশুরমশাই সরয়ূ নদীতে স্নান করে নিজেদেরকে পবিত্র করে নিয়ে তারপর জার্নি শুরু করলাম রাম মন্দিরের দিকে। সরয়ূ নদীর স্নান পর্ব সেরে আমরা টোটো করে রাম মন্দির যাওয়ার পথে যাত্রা শুরু করলাম। এখানে যাওয়ার পথে খুব মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং চারিদিকে দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর শিল্পকলাও আমরা দেখতে পাচ্ছি। রাস্তার দুধারে একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি হনুমানজি যেমন লঙ্কায় আগুন লাগিয়েছিলেন সেই ঘটনা। এখানে আমরা দেখতে পাচ্ছি সীতাকে উনি উদ্ধার করার জন্য অশোক বাটিকাতে খুঁজে পেয়েছেন। এখানে অশোক বাটিকাতে আরও দেখতে পাচ্ছি উনি সমস্ত অশোক বাটিকাতে বৃক্ষ উৎক্ষেপণ করে তছনছ করে দিচ্ছেন। আস্তে আস্তে আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি হনুমানজি এবং রামচন্দ্রের আলিঙ্গন, হনুমান সেনার তৈরি। আমরা পৌঁছে গেছি হনুমানগড়ি মন্দির যাওয়ার পথে আমরা মিষ্টি প্রসাদ হিসাবে নেওয়ার জন্য কিনে নিয়েছি। যাওয়ার পথে দেখেছি আমরা প্রচণ্ড ভিড়, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। হনুমানগড়ি মন্দিরে ওঠার পথে এখানে সিঁড়িতে প্রচুর ভক্তরা জমায়েত হয়েছে লাইন দিয়ে এবং সবাইকার মুখে শুধু একই কথা, সিয়াবার রামচন্দ্র কি জয়, হনুমানজি কি জয়। আমরাও গলায় গলা মিলিয়ে সবাই একই সুরেই বলছি। খুব ভালো লাগছিল। এই হনুমানগড়ি মন্দিরে প্রচণ্ড কড়া পাহারা রয়েছে পুলিশের এবং সিসিটিভি ক্যামেরা প্রত্যেক অলিগলিতে রয়েছে। আমরা হনুমানগড়ি মন্দিরে প্রায় প্রবেশপথে চলে এসেছি। এখানে প্রচুর ভক্তরা চেষ্টা করছে হনুমানজির একবার দর্শন পাওয়ার। আমরাও হনুমানজি এই মন্দিরে ঢোকার প্রচুর চেষ্টা করছিলাম, কিন্তু চোখে পড়ল মন্দিরের অসাধারণ সুন্দর কারুকার্য, যা দেখে সত্যি চোখ ফেরানো হচ্ছিল না। কষ্ট করে আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। এখানে আমরা হনুমানগড়ি মন্দিরে হনুমানজির মূর্তির সামনে প্রসাদ পুজো দিয়ে সেখান থেকে আমরা আগে এগোনোর চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরে পুজো দিয়ে আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এরপর আমরা রাম মন্দিরে যাওয়ার পথে অগ্রসর হলাম। রাম মন্দিরের দুয়ারে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা পায়ে হেঁটে এগোবো। রাম জন্মভূমির আমরা এবার রাস্তায় যাত্রা শুরু করেছি। একটু যাত্রাটা লম্বা হবে, কিন্তু প্রচুর লোক একসঙ্গে যাত্রা করছি, তাই যাত্রা বলে মনে হচ্ছে না।
বয়স্ক যারা প্রবলেম আছে, হ্যান্ডিক্যাপ আছে, তাদেরও ব্যবস্থা আছে। প্রচুর শ্রদ্ধালু বেরিয়ে এসছে এখানে, দেখতেই পাচ্ছেন। এখানে আবার রামায়ণের কথা চলছে, আমাদের সবথেকে পুরনো ওল্ড ইজ গোল্ড রামায়ণ। পাশাপাশি এখানে আরও অন্যান্য সুন্দর সুন্দর মন্দির আছে। এখানে অলরেডি কিছু কিছু জায়গায় জমা নেওয়া হয়। রাম মন্দিরে প্রবেশ করার সময় আমরা খবর পেলাম যে এখানে প্রবেশ করতে গেলে কিছু বিধিনিষেধ রয়েছে, যেখানে আমরা সব কিছু মানতে বাধ্য। তো যেমন জিনিসপত্র নিয়ে ভেতরে সেভাবে ঢোকা যাবে না, মোবাইল, ক্যামেরা, আপনার ব্যাগপত্র কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এমনকি আপনার পকেটে যদি সামান্য গুটকা বা কিছু বিড়ি সিগারেটও থাকে, সেগুলো কিন্তু পর্যন্ত জমা দিতে হচ্ছিল। তো এখানে আমরা অলরেডি আমাদের নিজেদের ব্যাগগুলো স্ক্যানে জমা দিচ্ছি এবং স্ক্যান করে তারপর গিয়ে ভেতরে নিয়ে যেতে হচ্ছে। এরপর আর আমরা আমাদের ভিডিও দেখাতে পারবো না, এখানে আমাদের ক্যামেরা নিয়ে নেওয়া হয়েছে। রাম জন্মভূমি থেকে বেরিয়ে পাশেই দশরথ মহল রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ দর্শন করে ওখান থেকে আমরা সামনে এগিয়ে গেলাম। পাশেই একটি ছিল মন্দির রাধা গোপালের, সেখানে গোপাল মন্দির দর্শন করে আমরা গেলাম কনক মহল। কনক মহলে গিয়ে সেখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। আমরা এখন কনক মহলের ভেতরে পৌঁছে গেছি। এই কনক মহলটি হচ্ছে মা সীতা মাতা কৌশল্যার কাছ থেকে উপহার পাওয়া মহল। খুব সুন্দর কারুকার্য, এখনও পর্যন্ত অসাধারণভাবে মেনটেনেন্স করে রাখা হয়েছে মন্দিরটিকে। এখানে ভেতরে একটি সীতা মাতার মূর্তি সমেত প্রতিমা রয়েছে, সেখানে দর্শন করার জন্য অনেকেই ভিড় করছে। আমরা এখানে দর্শন কমপ্লিট করার পর আমাদের নিজেদের হোটেলে প্রবেশ করলাম। সেখান থেকে আমরা সন্ধে 6:30 নাগাদ সরায়ু নদীর ঘাটে আরতি দেখতে পৌঁছলাম। এই আরতি দেখতে দেখতে সত্যি কীভাবে সময়টা সন্ধ্যের টাইমটা চলে গেল বুঝতেই পারলাম না। অসাধারণ আরতি। আরতি দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে সরায়ু নদী ঘাটে একটি সুন্দর একটি পার্কের মতো করেছে, সেইখানে অনেক ভক্তরা আসে এবং এসে স্নান করে। তো এখানে জলের পরিমাণ খুবই কম, 1 হাঁটুর মতো জল রয়েছে এবং এটি বিশেষ করে বানানো যাতে ভক্তরা এসে স্নান করতে পারে। আমরাও স্নান করেছিলাম। দেখতে দেখতে আমাদের জার্নিটা প্রায় শেষের দিকে চলে এলো। কিছুক্ষণ লতা মঙ্গেশকরে চকে আমরা সময় কাটানোর পর আমাদের হোটেল থেকে ফিরে আমাদের জার্নিটা শেষ করলাম। আশা করি আপনার এই ব্লগটি ভালো লেগেছে। যদি আপনারা আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লিখে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। ব্লগটিকে শেষ করার আগে সকলে মিলে বলি, প্রভু সিয়াবরে রামচন্দ্র কি জয়। আশা করি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।